হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের গণিতের সাজেশান দেব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থেকে উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ সব সাজেশান দিয়েছি, ত্রিকোণমিতির সাজেশান সব দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিওতে আমি পরিমিতির সাজেশান দেব। তো পরিমিতিতে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। 90 নম্বরের মধ্যে পরিমিতি থেকেই হচ্ছে 15 নম্বর আসবে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এই কটা চ্যাপ্টার আছে। 4 নম্বর আয়তঘন, তারপর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই 5টা চ্যাপ্টার তোমাদের আছে এবং এখান থেকে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, 2 নম্বরের হচ্ছে 2টো প্রশ্ন, 4 আর হচ্ছে 4 নম্বরের 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন করতে হবে 8। ঠিক আছে। তো এই শর্ট প্রশ্নের জন্য, এমসিকিউর জন্য তোমরা তোমাদের বইয়ের পেছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে করবে। এছাড়া বিভিন্ন প্রশ্ন বিচিত্রা, টেস্ট পেপার, সেগুলো সলভ করলে কমন পাবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের এই বড় প্রশ্ন যেগুলো আছে 3টে করতে হবে সেগুলো কমন দেবে। এছাড়া শর্ট প্রশ্নও বলে দেবো তোমাদের কোনগুলো পরীক্ষায় আসবে। তো 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, গোলক আর শঙ্কু থেকে প্রশ্ন এসেছিল। তো এই বছর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এখান থেকে এবং আয়তঘন থেকে একটা করে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়া এই বাকি 3টে চ্যাপ্টার থেকে যে কোনো থেকে একটা থেকে প্রশ্ন কিন্তু আসবে। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের বলে দেবো, তোমরা প্রতিটা চ্যাপ্টারই ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে। তো তোমরা বইটা বার করো এবং আমার সঙ্গে সঙ্গে আমি যে অঙ্কগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে। তো তোমরা প্রথমেই বার করো হচ্ছে চ্যাপ্টার 4 আয়তঘন, পেজ নাম্বার হচ্ছে 67। তো তোমরা সূত্রগুলো কিন্তু প্রতিটা চ্যাপ্টারের ভালো করে পড়বে। ঠিক আছে, কারণ অনেক শর্ট প্রশ্ন ডাইরেক্ট সূত্র থেকে দিয়ে দেয়। তো সূত্রগুলো ভালো করে পড়বে। এগুলো সম্পর্কে আর আমি বেশি কিছু বলছি না। যেগুলো তোমরা মেন করবে সেগুলো হচ্ছে বার করো। প্রথমেই হচ্ছে পেজ 73, এখান থেকে এই যে প্রয়োগ 18টা আছে এটা ভালো করে করবে। ঠিক আছে। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আমি দিচ্ছি না, যা দেবো কোষে দেখি থেকে। তা কোষে দেখি 8 থেকে তোমরা 6-এর দাগেরটা করবে। 10, 11, 12, এই 10-এরটা দেখতে পাচ্ছ 2018 সালে এসেছিলো। তো 12টা হচ্ছে 2022 সালে এবং 13, 15। ঠিক আছে, 15টা দেখতে পাচ্ছ 19 এবং 24 সালে, 2 বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। তাহলে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। তো যেগুলো দাগানো আছে সেগুলো ভালো করে পড়বে। তোমাদের পরিমিতিতে কিন্তু অনেক সময় সংখ্যা চেঞ্জ করে দেয়। এখানে 64 আছে, 64 জায়গায় 84 করে দিল। তো অবশ্যই তোমরা ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। এরপর 17, 18, 19। তো এই কটা অঙ্ক তোমরা করলেই কিন্তু কমন পেয়ে যাবে। এছাড়া 1 নম্বরের প্রশ্ন যেগুলো বইয়ের পিছনে আছে এমসিকিউ, এগুলো একটাও ছাড়বে না, সব কটা করবে, সব করবে। ঠিক আছে, বি সি এর দাগে সব কটা করবে এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলোও সব করবে। কিন্তু এর মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা থেকে সেগুলো হচ্ছে 2, 3 এবং 4। এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা আমি বলবো সব কটাই করবে। যারা একটু দুর্বল ছাত্র তারা যেগুলো রাইট দেওয়া সেগুলো প্রথমে করবে, তারপর বাদ বাকিগুলো করার চেষ্টা করবে। তো আয়তঘন হয়ে গেল। এবার হচ্ছে অধ্যায় 8 লম্ববৃত্তাকার চোঙ, বার করো 140 পৃষ্ঠা। এখান থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমে এই প্রয়োগ 8-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক, তারপর হচ্ছে প্রয়োগ 10 দেখতে পাচ্ছ 2020 সালে এসেছিল, তারপর প্রয়োগ 11 2009 সালে এসেছিল, তারপর প্রয়োগ 13 এটা করা নেই, তোমরা করে নেবে, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর হচ্ছে প্রয়োগ 16, প্রয়োগ হচ্ছে 17। ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা ভালো করে করো। ওকে। এরপর হচ্ছে কোষে দিকে 8 থেকে হচ্ছে 2-এরটা দেখতে পাচ্ছ 2015 সালে এসেছিল, 6, 10, 12, 13, 14। এ কটা ভালো করে করবে এবং 18। তো সামান্য এই কটা অঙ্ক করলেই তোমরা কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর 1 নম্বরের জন্য এমসিকিউ 19 দাগের সবগুলো করবে এবং 2 নম্বরের জন্য এই 20 দাগের সবগুলো করবে, কিন্তু এই 1 আর 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। তো হলো, এরপর চলে আসো গোলকে। গোলক চ্যাপ্টারটা ছোট, তো এখান থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে দেখে নাও। তো সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। অর্ধগোলকের যে সূত্র কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করবে। অর্ধগোলক থেকে অনেক সময় 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়। তো এখানে প্রয়োগ 8-এরটা দেখতে পাচ্ছ 2020 সালে এসেছিলো, ভালো করে করবে। প্রয়োগ 11 এবং প্রয়োগ 12 দেখতে পাচ্ছ। প্রয়োগ 12 হচ্ছে 10, 14, 16, 23, 4 বছর কিন্তু মাধ্যমিক এসেছে। তো এবছরও তোমাদের পরীক্ষা দিতেই পারে, ভালো করে করবে। এবং কোষে দেখি 12 থেকে হচ্ছে 9, 10, 12, 13, 14 এই কটা অঙ্ক করবে এবং
1 নম্বরের জন্য 15 দাগের সবগুলো করবে, 15 দাগের যে কটা অঙ্ক আছে একটাও ছাড়বে না, সবগুলো করবে। এবং 16 দাগের হচ্ছে সবগুলোই করবে 2 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য 16 দাগের সবগুলোই করবে, কিন্তু 1 আর 4এরটা এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং 5এরটা দেখতে পাচ্ছ 2022 সালেও এসেছিল। এবার হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, অধ্যায় 16, 221 পৃষ্ঠা বার করো। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো হচ্ছে প্রয়োগ থেকে প্রয়োগ 4 এবং প্রয়োগ 8, একই টাইপের অনেকটা অঙ্ক, তো ভালো করে করবে। এরপরে হচ্ছে প্রয়োগ 12, প্রয়োগ 14 এবং হয়ে গেল। প্রয়োগ থেকে এই সামান্য 4টা অঙ্ক করলেই হবে। আর কোষে দেখি 16 থেকে হচ্ছে 6, 7 আর হচ্ছে 9, 10, 12, এই মাত্র 5টা অঙ্ক করো, দেখবে পরীক্ষায় যদি দেয় এর মধ্যে থেকেই দেবে। এরপরে হচ্ছে 1 নম্বরের জন্য 13 দাগের সবগুলো করতে হবে, বারবার একই কথা, ABC, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যা আছে সব বুঝে বুঝে কনসেপ্ট বুঝে করবে, দেখবে কমন কিন্তু পেয়ে যাবে। আর 2 নম্বরের জন্য 14 দাগের সবগুলো করতে হবে, এবং এই 4এরটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, একটু ভালো করে করবে, ঠিক আছে? সবগুলোই করবে কিন্তু যেটা রাইট দেয়া সেটা বেশি ভালো করে করবে। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এখান থেকে অঙ্ক তোমাদের এবছর পরীক্ষাতে দেবেই। তো বার করো 261 পৃষ্ঠা, প্রয়োগ 4 ভালো করে করবে। তারপরে হচ্ছে প্রয়োগ 9 আর হচ্ছে আর নেই, কিন্তু এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই যে প্রয়োগ 10 এটাও করে রাখবে, ঠিক আছে? তো এটাও করবে প্রয়োগ 10এরটা এবং প্রয়োগ 11টা, এগুলো দাগানো হয়নি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9, 10, 11, 9, 10, 11 আর হচ্ছে প্রয়োগ 4, এই 4টে ভালো করে করবে। এবং কোষে দেখি 19 থেকে তোমরা যেগুলো বলছি খুব ভালো করে করবে, 2, 3, 5, 6 সরি 2, 3, 5, 7, 10, 11, 12 এই কটা অঙ্ক। আর এবং নেক্সট পেজ হচ্ছে 13, 14, 15 ভালো করে করবে। এবছর 13, 14, 15 থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টারটা ভালো করে করবে। বেশি অঙ্ক দিইনি, দেখতে পাচ্ছ 2, 3, 5, 7, 10, 11, 12, 13, 14, 15 ভালো করে করো, দেখবে কমন পেয়ে যাবে। এবং 1 নম্বরের জন্য 17 দাগ থেকে সবগুলো করবে, এবং 2 নম্বরের জন্য 18 দাগেরগুলো সবগুলো করবে, এর মধ্যে 4এরটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2026 সালের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার পরিমিতি থেকে সাজেশান। তো তোমরা ভালো করে এগুলো করবে। আর আগের যে ভিডিও পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ সেগুলো দেখোনি, ত্রিকোণমিতি সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। আর তোমাদের কীরকম সাজেশান ভিডিও লাগবে, কোন সাবজেক্টের লাগবে, কিভাবে লাগবে, তোমাদের কোনো সাজেশান থাকলে সেটা আমাকে জানাবে, আমি কিন্তু সেই মতোই কিন্তু ভিডিও বানাবো। আমি তোমাদের সব কমেন্টই পড়ি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যারা এখনও মাধ্যমিক 2026 সালের আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যারা জয়েন করনি জয়েন হয়ে যাবে। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।